ওকে, স্ক্রিন শেয়ার করে দিই। ওকে, এই আমাদের এটা ইলাস্ট্রেটর। প্রথমে একটা নিউ ফাইল নিয়ে নিচ্ছি, ঠিক আছে, প্রিন্টই রাখছি, লেটার না করে A4 করে দিচ্ছি। A4 ওরিয়েন্টেশন এখন পোর্ট্রেট আছে, আমি ল্যান্ডস্কেপ করে দিচ্ছি। ল্যান্ডস্কেপ মানে ওটা ল্যান্ডস্কেপ মোডে চলে গেল। লিড 3 পয়েন্টস দিয়ে দিচ্ছি, সবকটা 3 পয়েন্টস। যদি কখনো কোনো কারণে আলাদা দিতে হয়, যে একদিকে 3 একদিকে 2.5, তখন এটা অফ করে দেবে। তখন প্রত্যেকটাকে আলাদা করে সেট করতে পারবে। এটা 3, এটাকে 2.5, এটাকে 3, আবার এটাকে 2.5 স্ক্যান করতে পারবে। কিন্তু যদি না লাগে, সবকটাই এক হয়, তাহলে এটা সেট থাকবে। আমাদের সেম বাইকে যে আমাদের ডকুমেন্ট খুলে গেল, সেটা ছিল। তো প্রথমে কটা জিনিস দেখাবো আজকে। আচ্ছা, ধরো এই রেক্ট্যাঙ্গেল টুলটা নিলাম, আমরা কালার সেট করে দিলাম। বুঝতে পারছো তো? যা শুরু করলাম, একটা ডকুমেন্ট নিলাম, তার মধ্যে একটা বক্স দিলাম, ঠিক আছে। এটা একটা অবজেক্ট হয়ে গেল। এবার একটা অবজেক্ট নিলাম, আমার সার্কেল হয়ে, ঠিক আছে। সার্কেলের কালারটা চেঞ্জ করে দিই বোঝানোর জন্য। আমার দুটো অবজেক্ট। প্রথমে একটা জিনিস দেখিয়ে দিই যেটা তোমাদের অনেক কাজে আসবে, সেটা হচ্ছে অ্যারেঞ্জ, ঠিক আছে। এই তো কটা এলিমেন্ট হচ্ছে, এখানে ধরো একটা স্টার নিয়ে নিচ্ছি, আচ্ছা। আমার 3টে অবজেক্ট হলো, তার একটা ইয়েলো করে দিই। আমার 3টে অবজেক্ট, 3টে অ্যারেঞ্জ হয়ে আছে। এটা সবচেয়ে নিচে আছে, তার উপরে এটা আছে, তার উপরে এটা আছে, তাই জন্য এটা এরকম দেখাচ্ছে। এখন আমি যদি বাই চান্স চাই যে আমার সার্কেলটা এই বক্সটার পেছনে যাবে, বক্সটা আছে তার পেছনে আমার সার্কেলটা যাবে, কি করব? রাইট ক্লিক, অ্যারেঞ্জ। অ্যারেঞ্জে দেখবে 4টে অপশন আছে, ব্রিং টু ফ্রন্ট, ব্রিং ফরওয়ার্ড, সেন্ড ব্যাকওয়ার্ড, সেন্ড টু ব্যাক। এরকম ধরো তোমার অনেকগুলো অবজেক্ট আছে, আর একটা অবজেক্ট পলিগন নিয়ে নিলাম একটা, ঠিক আছে। সেট করে দিলাম, রাইট করে দিন। আছে বলে আপনার আছে। এই আমার 4টে অবজেক্ট। আমি চাইছি যে সার্কেলটাকে একদম পেছনে নিয়ে যাবে, তো এটাকে রাইট ক্লিক করবো, অ্যারেঞ্জ, সেন্ড টু ফ্রন্ট হচ্ছে একদম সবকটার আগে নিয়ে আসে, ব্রিং ফরওয়ার্ড হচ্ছে জাস্ট মানে এই লেভেলটার উপরে লেভেলে নিয়ে যাবে, সেন্ড ব্যাকওয়ার্ড হচ্ছে জাস্ট এই লেভেলটার পেছনে নিয়ে যাওয়া, আর সেন্ড টু ব্যাক মানে একদম পেছনে নিয়ে যাওয়া। ওকে, আরেকবার দেখাচ্ছি। আমি 4টে অবজেক্ট নিয়েছি, একটা স্কোয়ার, একটা সার্কেল, একটা স্টার, একটা পলিগন, ঠিক আছে। আমি চাই যে এই পলিগনটা এখন যে আছে সবচেয়ে উপরে, এটাকে আমি পেছনের দিকে নিয়ে যাব, ঠিক আছে। তার জন্য কটা অপশন আছে, আইদার তুমি অবজেক্ট থেকে অ্যারেঞ্জে যেতে পারো, বা স্ট্রেট আপ রাইট ক্লিক করে অ্যারেঞ্জ। ব্রিং টু ফ্রন্ট মানে হচ্ছে একদম সামনে নিয়ে যাওয়া, ব্রিং ফরওয়ার্ড মানে হচ্ছে নিজে যে লেভেলটায় আছে তার উপর অব্দি নিয়ে যাওয়া, সেন্ড ব্যাকওয়ার্ড মানে হচ্ছে যে লেভেলটা আছে তার পেছনে নিয়ে যাওয়া,
সেন্ড টু ব্যাক মানে হচ্ছে একদম পেছনে নিয়ে যাবে। আচ্ছা, সবাই জয়েন করছে এখন। ঠিক আছে, দাঁড়া, আমি একদম স্টার্ট থেকে করি। ঠিক আছে, ওকে। তো একটা নিউ ডকুমেন্ট নিলাম, A4 সাইজ নিলাম, ওরিয়েন্টেশন করে দিলাম ল্যান্ডস্কেপ, গ্রিড নিয়ে নিলাম 3 পয়েন্টের। ঠিক আছে, ওকে করে দিলাম। ডকুমেন্টটা ক্রিয়েট হয়ে গেল। আমি 4টে অবজেক্ট নেব। আমি বেসিক্যালি তোমাদের অ্যারেঞ্জ বলে একটা যে ফিচার আছে, যেটা ইলাস্ট্রেটরের নিজের এটা ফিচার, এটা ফটোশপে পাওয়া যায় না, সেই ফিচারটা দেখাচ্ছি। ঠিক আছে, তো প্রথমেই আমি একটা বক্স নিয়ে নিলাম, বক্সটাকে কালার চেঞ্জ করে দিলাম। ঠিক আছে, তারপরে ধরো তোমরা একটা ডিজাইন বানাচ্ছ যেটা এগুলো লাগছে, একটা সার্কেল নিলাম। তো বক্সটা সবচেয়ে নিচের লেয়ারে আছে এখন, তার উপরে লেয়ারের সার্কেলটা হলো, সার্কেলটাকে ব্লু করে দিলাম। তার উপরে একটা স্টার নিলাম। ঠিক আছে, এখন এই তিনটে, এই বক্সটা, সার্কেলটা, তারপরে স্টারটা, তার উপরে স্টারটা আছে, স্টারটাকে ইয়েলো করে দিলাম। আর একটা পলিগন নিয়ে নিলাম। ঠিক আছে, পলিগনটা সবচেয়ে উপর, স্টারটার উপরে। ওকে, আমার কাছে আমার 4টে অবজেক্ট। আমি এবার চাই যে আমার যে পলিগনটা কে সবচেয়ে পেছনে পাঠাই। তবে কি করব, রাইট ক্লিক, অ্যারেঞ্জ। এখানে অ্যারেঞ্জ কটা অপশন আছে, এই সেম অপশন অবজেক্টেও আছে, অবজেক্টে অ্যারেঞ্জে 4টে অপশন আছে। ঠিক আছে, তো আমি চাই যে এই বক্স পলিগনটাকে আমি স্কোয়ারটারও পেছনে পাঠাবো, সবচেয়ে পেছনে পাঠাবো। তো রাইট ক্লিক করলাম, অ্যারেঞ্জ, সেন্ড টু ব্যাক। তো এটা এখন সবচেয়ে সবকটার পেছনে চলে গেল। ঠিক আছে, কিন্তু আমি চাই যে স্টারটা শুধু সার্কেলটার পেছনে যাবে। তবে রাইট ক্লিক করলাম, অ্যারেঞ্জ, সেন্ড ব্যাকওয়ার্ড। তো বক্সটার উপরে এখনো আছে, কিন্তু শুধু সার্কেলটার পেছনে যাবে। সেম ভাবে আমি বক্সটাকে চাই একদম উপরে নিয়ে আসতে। তো অ্যারেঞ্জ, ব্রিং টু ফ্রন্ট, সবচেয়ে উপরে চলে গেল। ঠিক আছে, আমি চাই আবার সার্কেলটাকে জাস্ট এটার উপরে আনতে। তো অ্যারেঞ্জ, ব্রিং ফরওয়ার্ড। এই 4টে হচ্ছে অ্যারেঞ্জের ফিচার। এটা অনেক কাজে আসবে তোমরা যখন ডিজাইন করবে এটা থ্রু দিয়ে, তখন অ্যারেঞ্জ তোমাদের করতেই হবে। তো এইটা তো মনেই রাখবে, 4টে শর্টকাটও আছে। শর্টকাট গুলো যত মনে থাকবে তত তাড়াতাড়ি কাজ করতে পারবে। ঠিক আছে, শর্টকাটের একটা পিডিএফ আমি পাঠিয়ে দেবো। তো তারপর থেকে তোমরা শর্টকাট গুলো প্র্যাকটিস করবে বানানোর সময়। তো যখন ফিউচারে কোনো কাজ করতে যাবে তখন তাড়াতাড়ি কাজ করতে গিয়ে আগে আসবে। যে আমি যেটা করছি একদম সেম জিনিসটা শর্টকাট দিয়ে করছি। ওকে, এটা হচ্ছে অ্যারেঞ্জ। তো অ্যারেঞ্জটাকে আমরা এবার কিছু কাজে লাগাবো। তো আমি প্রথমে কি করছি, দুটো বক্স বানিয়ে নিচ্ছি। তো আমি আইদার বক্সটাকে ড্র করতে পারি, বা যদি আমি জানি যে কি সাইজে আমার চাই, তো আমি সেই সাইজটাও লিখে দিতে পারি। ঠিক আছে, ওকে করে দিলাম, সাইজ চলে গেল। এটাকে আমি আপাতত নিয়ে ঠিক আছে, এটাকে আমি কন্ট্রোল-C কন্ট্রোল-V করলাম, এটা কপি হয়ে গেল। কপি করার কটা মেথডস আছে সেটাও আমি দেখিয়ে দিই।
একটা তো হচ্ছে চাইলে তুমি এটাকে ডাইরেক্ট কন্ট্রোল সি কন্ট্রোল ভি করতে পারো, ঠিক আছে, এটা হচ্ছে তোমার নর্মাল কপি পেস্ট। সেকেন্ড কি করতে পারো, একটা এলিমেন্ট, একটা অবজেক্ট তুমি ধরলে ধরো, অল্ট প্রেস করে এটা যেই তুমি টানবে এটা কপি হয়ে গেল, ঠিক আছে। একটা করতে পারো, অল্ট প্রেস করে টানলে তারপরে আবার কন্ট্রোল ডি করে দিলে, ঠিক আছে, সেম জিনিসটাই আবার রিপিট হলো। অল্টার এর ডিফারেন্সটা আমি একটু পরে বুঝিয়ে দিচ্ছি। তো কি সাউন্ড পাচ্ছ না? ওকে, এটা একটা কপি হলো। তারপর দেখাচ্ছি, ধরো একটা সার্কেল নিলাম, ঠিক আছে, তুমি অল্ট করে, অল্ট আর কন্ট্রোল ডি এর মধ্যে ডিফারেন্স, এটা আমি ধরো এখানে এটা নিলাম, অল্ট করে আমি এখানে প্লেস করলাম। এখন যদি আমি কন্ট্রোল ডি করবো, এটা সেম লাইনে ডুপ্লিকেট হতে থাকবে, ঠিক আছে। এটাকে আমার নতুন করে বানাতে হবে না। ধরো একটা প্যাটার্ন বানাতে চাই যেটা আর বক্সের এই সাইড থেকে এই সাইড অব্দি যাবে। তো ফার্স্ট টাইম আমি এটাকে কন্ট্রোল অল্ট করে এরকম প্লেস করে দিলাম, অল্ট অল্ট শিফট করে যদি প্লেস করি, অল্ট প্রেস করে তারপরে যদি তুমি এটাকে টেনে তারপরে শিফট প্রেস করো, এটা আপনি আপ অ্যালাইন হয়ে যাবে, ঠিক আছে। যখন আমি অল্ট প্রেস করছি, শিফট প্রেস করছি, এটা আপনি আপ এর হিসাবে অ্যালাইন হয়ে যাচ্ছে। তো আমি অল্ট করে শিফট প্রেস করে এটা এখানে দিলাম। এখন যখন আমি এটা কন্ট্রোল ডি করব, এটা সেম লাইনে এটা রিপিট হতে থাকবে। তো আমি সেম জিনিস এখান থেকে নিলাম, এটাকে এখানে প্রেস করলাম, অল্ট প্রেস করে শিফট প্রেস করে প্লেস করে নিলাম, কন্ট্রোল ডি করলাম, এটা কন্টিনিউ করতে। তো এই হচ্ছে ডিফারেন্ট মেথডস অফ কপিং অ্যান্ড পেস্টিং ইন ইলাস্ট্রেটর। আর একটাও আছে, ধরো আমি একটা পেজ এখানে একটা বানাবো, আমি ধরো একটা আইটেম আছে এখানে, ঠিক আছে, আমি ধরো একটা নতুন আর একটা ফাইল বানাচ্ছি সেম সাইজের, একটা নতুন ফাইল দিলাম। কিন্তু আমি চাই যে আমার এখানে যে এলিমেন্টটা আছে, ঠিক আছে, এখানে হয়তো মাল্টিপল এলিমেন্টস থাকতে পারে। এটাকে লাল করলাম, একটা স্টার নিয়ে নিলাম, এটাকে গ্রিন করলাম, পলিগন নিয়ে নিলাম, ঠিক আছে, এটাকে আমি করে দিই। ধরো আমার তিনটে অবজেক্ট আছে, যেটা আমার ধরো ব্র্যান্ডিং মেটেরিয়াল, ধরো আমার কোম্পানির লোগো এটাই, ঠিক আছে। আমি চাই যে আমার সব ডকুমেন্টের জায়গায় এই জায়গাটা এটা থাকবে। তো প্রথমে এটাকে কন্ট্রোল জি করে নিলাম, পুরোটা একটা গ্রুপ হয়ে গেল, ঠিক আছে। তারপরে আমি কি করবো, কন্ট্রোল জি করলাম, এবার রাইট ক্লিক করে করলাম অবজেক্ট, আচ্ছা রাইট। তো এটা আমি কি করবো, কপি তো এখান থেকে করলামই, আমি যখন নতুন ডকুমেন্টে এলাম তখন আমি এখানে গেলাম এডিটে, পেস্ট ইন প্লেস, পেস্ট ইন প্লেস একটা অপশন আছে, যেটা আমি যখন পেস্ট করলাম এখানে যে পজিশনে এটা ছিল এক্স্যাক্টলি সেই পজিশনে এটা এলো। সেটা যদি আমি না করতাম, এখান থেকে ডাইরেক্ট কপি করতাম আর এখানে ডাইরেক্ট পেস্ট করতাম, তাহলে সেম লোকেশনে হতো না, আমাকে আবার খুঁজে খুঁজে সেম লোকেশনে এটাকে এক্স্যাক্টলি ম্যাচ করে করে আবার খুঁজে বার করতে হতো কোন জায়গায় আছে। তো সেটা না করে ডাইরেক্টলি আমি এটাকে
এখান থেকে কপি করলাম, এখানে গিয়ে আইদার আমি এখান থেকে করতে পারি বা শিফট কন্ট্রোল ভি দিয়ে পেস্ট ইন প্লেস হয়ে গেল। ঠিক আছে, এত রকমের কপি পেস্টের অপশন আছে। ঠিক আছে, সেম ভাবে যদি তোমরা এটাকে আর্টবোর্ড হিসাবে করো, জাস্ট ইন কেস, তৈরি আছে নিলাম নাম্বার অফ আর্টবোর্ড, ধরো আমি 5টা নিলাম। ধরো আমি একটা ইনস্টাগ্রাম পোস্ট বানাচ্ছি ফার্স্ট সাবমিট করবো, আমার কাছে 5টা আর্টবোর্ড আছে। ঠিক আছে, এটাকে আমি একটা জায়গায় কন্ট্রোল শিফট ভি করলাম, তো আমার প্রত্যেকটা আর্টবোর্ডে একসাথে এটা পেস্ট হয়ে গেল। ঠিক আছে, এটা হচ্ছে এই ফিচারটার কাজ, পেস্ট ইন প্লেস। পেস্ট ইন ফ্রন্ট, পেস্ট ইন ব্যাক কি বলবো, যেটা আমি এক্ষুনি তোমাদের অ্যারেঞ্জের ব্যাপারটা দেখালাম। ধরো আমি শুধু এইটাকে কাট করে আনগ্রুপ করে দিলাম, আমি শুধু স্টারটাকে কাট করলাম, আমি সার্কেলটা পেছনে এবার পেস্ট করতে চাই, তবে এটা পেস্ট ইন ব্যাক করবো, তখন সার্কেলটা পেছনে পেস্ট হলো। কিন্তু আমি যদি এবার এই সার্কেলটাকে কপি করি, কাট করলাম, পেস্ট ইন ফ্রন্ট করি, তাহলে এটা সামনে পেস্ট হলো। আর পেস্ট ইন অল আর্টবোর্ড সেম ব্যাপার। ধরো আমি এটা এখানে একটা বক্স বানালাম, বক্সটাকে একটা কালার দিলাম, আমি চাই যে এই জিনিসটা আমার প্রত্যেকটা আর্টবোর্ডে থাকবে, তবে কন্ট্রোল সি করলাম, এডিটে গিয়ে পেস্ট অল আর্টবোর্ডস, সেম ফ্যাক্টর। তো এটা জাস্ট আর্টবোর্ডের জন্য, আর পেস্ট ইন প্লেসটা হচ্ছে সবকিছু ডকুমেন্টের জন্য। ওকে, তো এটা হচ্ছে কত রকম ভাবে কপি পেস্ট করা যায় ইলাস্ট্রেটরের মধ্যে। এবার আরো কিছু দেখাবো। তো ফার্স্ট আমি এটা ক্রিয়েট করলাম, একটা বক্স ক্রিয়েট করলাম, বক্সটাকে এখানে পেস্ট করে দিলাম, সেম জিনিসটা আমি অল্ট করলাম, সাইজ গুলো একটুখানি অ্যাডজাস্ট করে দিচ্ছি, 200 পয়েন্ট করে দিচ্ছি, এটা 200 পয়েন্ট। এক্সাক্ট যদি না হয় তাহলে এখান থেকে আমি উইন্ডোতে গেলাম, প্রপার্টিজ কোথায় গেল, আচ্ছা রাইট, তো ট্রান্সফর্মে গেলাম, এক্সাক্ট আমার যত হাইট দরকার, যত উইডথ দরকার, সেটা আমি এখান থেকে দিয়ে দিতে পারি। 200 ওয়াট আছে, 200 করে দিলাম। ঠিক আছে, এটা অ্যাডজাস্ট হয়ে গেল, আমার কাছে দুটো উপরে নিচে চলে গেল। আমি ধর এটা ইন্ডিয়ার ফ্ল্যাগ বানাচ্ছি, ঠিক আছে, তো উপরটাকে আমি অরেঞ্জ নিয়ে নিচ্ছি, অরেঞ্জ করে দিলাম, এটাকে এখান থেকে গ্রিন করে দিলাম। ওকে, এর মাঝখানের যে অশোক চক্রটা, ওটা বানাবো। সেটা বানাতে গেলে আমাকে কি করতে হবে, প্রথমে একটা অবজেক্ট ক্রিয়েট করতে হবে। তো আমি ধরো একটা রেক্ট্যাঙ্গেল টুল দিচ্ছি, এটাকে বানিয়ে দিচ্ছি, সেটাকে আমি রোটেট করে প্রথমে এরকম করে দিলাম, তারপর আমি অ্যাডজাস্ট করে ব্যাপারটাকে পিচকে দেবো। আচ্ছা, সেরকম ভাবে হতে চলছে না, পেন টুল দিয়েই পাবেন। ঠিক আছে,
যেমন ফটোশপে তোমরা পেন টুল ইউজ করেছিলে, পেন টুল সেম প্রসেস এখানে ইউজ করতে হবে। আমি এখান থেকে প্রথমে একটা এই একটা শেপ আমি বার করে নিচ্ছি, ঠিক আছে। এটাকে আমি বানিয়ে নিলাম ফার্স্টে, তবে এটা একদম এক্সাক্ট নেই, তবে এটাকে অ্যাডজাস্ট করার জন্য ডিরেক্ট সিলেকশন টুলটা দিয়ে এটাকে অ্যাডজাস্ট করবো, ঠিক আছে। এবার এটার মধ্যে আমি স্ট্রোকটাকে 0 করে দিলাম, স্ট্রোকটা চলে গেল, এই কালারটাকে ব্লু করে দিলাম, ঠিক আছে। এবার কি করব, আমি এটাকে রোটেট করব, এটা মানে রোটেশন। রোটেট তুলে আমি এখানে যেখানে ক্লিক করব সেটার উপরে বেস করে আবার পুরো জিনিসটা রোটেট করব, ঠিক আছে। আমি যেহেতু এই নিচটা ক্লিক করলাম, এখন আমার যে আইটেমটা আছে এই হিসাবে রোটেট হবে, ঠিক আছে। তো এটা হচ্ছে রোটেট টুল কাজ। রিফ্লেক্ট টুলটাও দেখাবো, আজকে রোটেট টুলটা দেখাচ্ছি। ওটা রোটেট হচ্ছে, ওখানে ক্লিক করে দিলাম, সেটা অ্যাক্সেস হয়ে গেল। এবার আমি এটাকে অল্ট প্রেস করে কপি করলাম, যেই আমি অল্ট প্রেস করে কপি করলাম, এটা ওই মাঝখানের জায়গাটা ধরে এটা রোটেট হলো, ঠিক আছে। একবার দেখাচ্ছি, রোটেট টুলটা নিলাম, একটা অবজেক্ট নিয়ে এখানে বসালাম, ক্লিক করে দিলাম এর মাঝখানের জায়গাটায়, একটা ক্লিক করলাম। এবার আমি যখন এটাকে অল্ট প্রেস করে কপি করলাম, এটা আমার রোটেশনের মানে অ্যাক্সিসটা হিসাবে এটা রোটেট। এবার আমি যখন এটা কন্ট্রোল ডি করব, সেম অ্যাক্সিসটা ধরে ওটা রোটেট হতে থাকবে, ঠিক আছে। যতবার আমি রোটেট করতে চাই সেম অ্যাক্সিসটা ধরে রোটেট হতে পারে, মাল্টিপল টাইমস করে আমি ইংলিশটা এনে দিলাম, পুরো জিনিসটাকে ধরে আমি এটাকে কন্ট্রোল জি করে দিলাম, ঠিক আছে। এটাকে আমি এবার আমার আর্টবোর্ডের সেন্টারে প্লেস করবো, তো আমি এখানে বানালাম, কিন্তু আমি চাই আর্টবোর্ডের সেন্টারে হবে, তো আমি এটাকে সেন্টার করে দিলাম, ওকে। আমি এবার একটা সার্কেল প্লেস করবো এই জায়গায়, তো আমি একটা সার্কেল দিলাম, দিয়ে অ্যাক্সেস গুলোকে ধরে একটা সার্কেল, ঠিক আছে। সেম ব্যাপার, এটাকে কালার হালকা চেঞ্জ করে দিই বোঝানোর জন্য, প্রথমে মাঝখানে এনে সেন্টার করে দিলাম, এটাকে নিয়ে সেন্টার। এবার তোমাদের দেখাবো যে ফিচারটা, সেটা হচ্ছে ক্লিপিং মাস্ক। ক্লিপিং মাস্ক তোমরা ফটোশপে ইউজ করেছো, কিন্তু এখানে যে ফিচারটা একটু আলাদা। তো আমি যেহেতু এটা নিলাম, একটা অবজেক্ট বানালাম, ঠিক আছে, দেখেন করে দিলাম, গ্রুপ করে দিলাম, এটাকে এর উপরে পেস্ট করলাম, এবার আমি এটাকে সবকটাকে সিলেক্ট করে মেক ক্লিপিং মাস্ক করে দিলাম, এটাকে নিচে রাখলাম, ঠিক আছে, আর এটাকে উপরে রাখলাম। এবার পুরো জিনিসটাকে ধরে আমি মেক ক্লিপিং মাস্ক করে দিলাম।
হওয়া তো উচিত যেটা, যে আমার শুধু এইগুলো রয়ে যাবে। তাকে আমি যদি আপলোড করে দিই, তার পুরোটাকে ধরে আমি দেখে মাস করলাম, শুধু একটা জায়গা লাইক। আচ্ছা, লেকচারিং মাসটা আমি এখানটাতে রাখবো। তো ধরো এটা আমার আবার একটা অবজেক্ট, আমি এখানে পেন টুল দিয়ে আর একটা অবজেক্ট বানাবো, ঠিক আছে? এই একটা অবজেক্ট এবং বানিয়ে নিচ্ছি। আচ্ছা, এটাতে কপি করলাম, দিলাম, এখানে পেস্ট করলাম, পেস্ট করলাম, ঠিক আছে? এটা আমার আর একটা অবজেক্ট হয়ে গেল। এটাকে আমি একটু অ্যাডজাস্ট করে নিতে পারি, এই জায়গাটাকে আমি অ্যাডজাস্ট করে নিতে পারি। ঠিক আছে, এবার আমি এটাকে এখানে রাখলাম, অ্যাডজাস্ট করে নিলাম। তো পেছনে এই রেক্ট্যাঙ্গেলটা একটা অবজেক্ট, সামনের এটা আর একটা অবজেক্ট, এটা আমি এটা রাখবো, ঠিক আছে? এবার আমি রেক্ট্যাঙ্গেল আর এটাকে সিলেক্ট করলাম, প্রথমে আমি এটা কপি করে রেখে কাজে আসবো। এই দুটোকে আমি সিলেক্ট করলাম আর ক্রিয়েট ক্লিপিং মাস্ক করলাম, ঠিক আছে? আচ্ছা, যেটা ভেতরে আছে শুধু সেটাই ক্লিপ আউট হয়ে যাবে। তো আমি যদি এটাকে পেছনে রেখে দিই, শুধু এটা হচ্ছে, আমি চাই শুধু আমার এটা থাকবে। তো আমাকে কি করতে হবে? তাহলে আমাকে এটাকে এরম ভাবে বানাতে হবে। এখান থেকে নিলাম, এই অবধি গেলাম, এবার আমি এটাকে করলাম, তারপরে আমি এটাকে রাইট, এটাকে একটু অ্যাডজাস্ট করে দিলাম। ঠিক আছে, তো এটা আমার উপরের পার্টটা হয়ে গেল, এটা নিচের পার্টটা। এবার যদি আমি এই দুটোকে ধরে ক্রিয়েট ক্লিপিং মাস্ক করি, তাহলে আমার শুধু এই দুটো ইমেজের মাঝখানে যে ডিফারেন্স যে জায়গাটা থাকবে, এইটাও পুরো জিনিসটা কভার করছে, এইটা এইটুখানি জিনিস কভার করছে। দুটোর মধ্যে যে ডিফারেন্স যে জায়গাটা থাকবে সেটা হয়ে যাবে বাদ চলে যাবে বেসিক্যালি, ঠিক আছে? করলাম, এটা নিয়ে ক্রিয়েট ক্লিপিং মাস্ক সেম সেম জিনিস আমি এখানটায় করবো। প্রথমে করলাম, যেহেতু এইটা আর এটার মধ্যে সেম জায়গা, তাই জন্য শুধু এইটা হয়ে গেল। এটাকে আমি যেই অ্যালাইন করে নেব, যেটা চাই হয়ে যাবে, এটাকে ট্রান্সফর্ম করে আমি ঘুরিয়ে নিই। ঠিক আছে, ঘুরিয়ে নিলাম,
এটাকে সেম ভাবে ট্রান্সফর্ম করে রিফ্লেক্ট করে দিচ্ছি, আমি দেখাচ্ছি তোমাদের স্ক্রিনে। সেকেন্ড, ঠিক আছে, আমি লিঙ্কটা আরেকবার পাঠিয়ে দেবো। ঠিক আছে, তো আমি এটাকে রাইট ক্লিক করে ক্রিয়েট ক্লিপিং মাস্ক, ক্লিপিং মাস্ক। ঠিক আছে, এটা ম্যাডাম চলে এলো, ট্রান্সফর্ম দিয়ে একবার রিফ্লেক্ট করে নিই। আমি এই জায়গাগুলো একবার অ্যারেঞ্জ করে দিতে পারি। ঠিক আছে, মোটামুটি এটা ব্যালেন্স। তো এটা হচ্ছে ক্লিপিং মাস্কের যে ফিচারটা, দুটো অবজেক্টের যে কমন জায়গাটা হবে সেটা ডিলিট হয়ে যাবে, সেই জায়গাটা থেকে যাবে, যে বাকি জায়গাটা আছে সেটা ডিলিট হয়ে যাবে। সেম ভাবে যদি আমি আরেকবার দেখাই, রেক্ট্যাঙ্গেল নিলাম, তার মধ্যে একটা সার্কেল নিলাম, তো এই রেক্ট্যাঙ্গেল আর সার্কেলের মধ্যে কমন জায়গাটা এই হাফ সার্কেলটা। আমি যখন মেক ক্লিপে মার্জ করবো, তো শুধু এই হাফ সার্কেলটা রয়ে গেল। ঠিক আছে, পরেও আমি এটাকে অ্যাডজাস্ট করতে পারি ভেতরে ঢুকে, কিন্তু ক্লিপিং মাস্কের কাজ হচ্ছে দুটো অবজেক্টের যে কমন জায়গাটা এটাকে সরিয়ে দেওয়া। আমি এটাকে আরেকবার ভালোভাবে করবো। ঠিক আছে, তো লোডটা একটা এখান থেকে একটা বক্স নিয়ে নিলাম, দিয়ে দিলাম 200, এটাকে এখানে পেস্ট করে দিলাম। ঠিক আছে, আমি চাই আচ্ছা একটা এখানে নিলাম, কালারটা চেঞ্জ করে দিলাম বোঝার জন্য। তারপরে আমি এটাকে অ্যাডজাস্ট করতে পারবো অফকোর্স।
সৃষ্টি করবেন। এবার এই দুটোকে আমি নিলাম, আমার এই দুটো হয়ে গেল। এটাকেই আমি আবার ট্রান্সফার করে বড় করে দিতে পারি। দিলাম, এটাকে ট্রান্সফর্ম করা, ঠিক আছে, এটাকে সেন্টার সেন্টার করে দিলাম। আচ্ছা, ঠিক আছে। ধরো একটা সার্ভ পে নিয়ে নিই, আইকন নিয়ে নিই, সেম জিনিসটাকে আমি কপি করতে পারি, এটা আলাদা করে দিলাম। সেম আমি এটাকে আরেকবার রোটেট করবো। রোটেট নিলাম, পয়েন্টটা এখানে প্লেস করলাম, আমি এটা রোটেট করলে এটা হিসাবে রোটেট, অল্ট প্রেস করে অল্ট প্রেস করে দিলাম। পুরো জিনিসটাকে এবার কন্ট্রোল টি করতে থাকলে কপি হতে থাকবে। ঠিক আছে, আমরা যতবার চাই এটা করতে পারি, যতক্ষণ না পুরো সার্কেলটা কমপ্লিট হয়ে যাচ্ছে। ঠিক আছে, যতবার করবো পুরো সার্কেল যতক্ষণ না কমপ্লিট হচ্ছে এটা হতে থাকবে। এটা জিনিসটাকে পুরোটা কপি করে দিলাম, এটাকে বাদ দিয়ে দিলাম, এটা আমি কালারটা চেঞ্জ করে হোয়াইট করে নিলাম। এবার আমি এটাকে শো করতে পারি, হলো এটাকে আলাদা করে দিলাম, এটাকে বিয়োগ করে দিলাম। এখন এই তিনটাকে যদি আমি চাই যে একসাথে অ্যালাইন করবো, তাহলে যে অ্যালাইনটা দেখাচ্ছিলাম কি কাজে আসবে, এই কাজে আসবে। তো আমি এটাকে মাঝখানে কি অবজেক্ট রেখে আমি সেই হিসাবে সবকটাকে অ্যালাইন করবো। অ্যালাইন করলাম, অ্যালাইন টু কি অবজেক্ট, এটাকে কি অবজেক্ট সিলেক্ট করলাম, অ্যালাইন করে সেন্টার সেল, সবকটা অ্যালাইন হয়ে এক জায়গায় চলে এলো।
ঠিক আছে, সাথে আমি এটাকে একটু ছোট করে দিলাম। এক সেকেন্ডে আমার একটা কল আসছে, একটা অফিসের, একটু দেখাচ্ছি। ঠিক আছে, এরপরে আরো কটা জিনিস আছে, যেগুলোটা আমি নেক্সট ক্লাসেই দেখাবো। ঠিক আছে, কিন্তু ওয়েডনেসডের মধ্যে সবাই চেষ্টা করো হোমওয়ার্কটা দেওয়ার। ঠিক আছে, যাদের ইলাস্ট্রেটর ডাউনলোড নেই আমি আজকে লিঙ্ক পাঠিয়ে দিচ্ছি, ইলাস্ট্রেটরটা ইনস্টল করো, যদি কিছু প্রবলেম হয় আমাকে মেসেজ করো। কিন্তু সবাই এটা করো, প্রথমে তো ডেফিনেটলি এটা করবে স্টার, তারপরে টেক্সট বসিয়ে সামনে পেছনে করে যেমন এটা করেছিলাম। ঠিক আছে, আর এটা যতটা পারবে ভিডিওটা ফলো করে চলবে। ঠিক আছে, এটা আমি আরেকবার এক্সপোর্ট করে দেখিয়ে দিই। যদি এক্সপোর্ট করতে যাই তো প্রথমে আমি আর্টবোর্ডটা নিয়ে নেব, আর্টবোর্ড খারাপ আছে, ফিট টু আর্টবোর্ড বাউন্স, রাইট, ফিট টু আর্টবোর্ড বাউন্স। কিন্তু না, আমি চাই যে আমার যতটা এই আছে ততটাই থাকবে। একটু সিলেক্টেড আর্ট, ছোট করে দিলাম, দুটো করে দিলাম, এটাকে এক্সপোর্ট করবো। ফ্ল্যাগটা এক্সপোর্ট হয়ে গেল, এটা ব্রিডিং স্পেসটা নিয়ে এক্সপোর্ট হচ্ছে। যদি ব্রিডিং স্পেসটা বাদ দিতে চাও তাহলে
পুরো ব্লিডিং স্পেসটাকে কভার করে এটা বানাবে। ব্লিডিং স্পেসটা রয়ে গেছে যেটা করে দিই। আচ্ছা, সেন্টার সেন্টার এটাকে এখানে নিয়ে এলাম। একদম রাফলি দেখাচ্ছি। এবার স্প্রেড করলাম। স্প্রেড করবো না হোয়াইট করবো না ব্ল্যাক করবো, সব অপশন পাবে। ট্রান্সপারেন্ট রাখছি না হোয়াইট রাখছি। তো এটা আবার চলে যাবে। ঠিক আছে, তো নেক্সট ক্লাস তো ওয়েডনেসডে। ওয়েডনেসডে সবাই এটাই করো, আগের ভিডিওটা ফলো করে এইটা বানাও, আর আজকের ভিডিওটা ফলো করে এটা বানাও। ঠিক আছে, ক্রিয়েট ক্লিপিং মাস্ক, রোটেশন, অ্যারেঞ্জ আর কপি পেস্টের ভেরিয়েশন গুলো। ঠিক আছে, চলো আজকে ক্লাসটা এই অবধি রাখছি। আমি আপলোড করে দেবো যাদের ইলাস্ট্রেটর নেই এখনো। সায়ন্তন একমাত্র বলেছে, আর কার নেই? দীপান্বিত তুমি ইনস্টল করেছো ইলাস্ট্রেটর? আছে দীপান্বিত? নেই ক্লাস। ওকে, ওকে আমি আলাদা করে জিজ্ঞেস করবো। বাকিরা প্লিজ সাবমিট করো, না হলে কিন্তু তোমাদের প্রোগ্রেস আমি নিজেও বুঝতে পারছি না, আর পরে যখন জব খুঁজতে যাবে তখন কি দেখাবে আমি নিজেও জানবো। ঠিক আছে, আলটিমেটলি আমি শেখানোর জিনিস আমার ফুরিয়ে আসবে, তারপর আর কোনো প্রজেক্ট পাবো। তো সবাই নেক্সট ডে ওয়েডনেসডে এর মধ্যেই আমাকে এই দুটো জিনিস তাহলে বানিয়ে দেখি। ওকে, আজকে ক্লাসে এই অবধি রাখছি। হ্যাঁ হ্যাঁ, এক্সাম, হ্যাঁ তো তুমি 20 out of 20 পেয়েছো। ভালো হয়েছে। হম, আর আগের দিনই বলছিলাম সবাইকে। হম, হ্যাঁ, রাইট রাইট। রাইট। আচ্ছা, রাইট, হ্যাঁ অনেকগুলো ক্লাসই যাচ্ছে। ঠিক আছে, ওকে, ঠিক আছে। যখনই মানে ভিডিওটা দেখবে মানে আমি যে ভিডিওগুলো আপলোড করবো যখন দেখবে সাথে সাথে এটা করতে থাকবে। হম, হ্যাঁ নিশ্চিত তো করতেই হবে। ডিজাইন একটুখানি ধৈর্য তো ধরতে হবে। হম হম।